আজকে আমি বানিয়ে দেখাবো গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি উচ্ছের চচ্চড়ি। বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই আছে উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন না, একবার আমার মতো এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। উচ্ছে বা করলার চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম উচ্ছে। উচ্ছেটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও ওই একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। আর সবজিগুলোকে আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পোস্ত। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পোস্তটাকে শুকনো খোলায় ভেজে নেব। আর পোস্তটা যদি এইভাবে শুকনো খোলায় ভেজে নেওয়া হয়, উচ্ছের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর পোস্তটা ভাজা হয়ে গেছে আর পোস্তটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে পোস্তটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। পোস্তটা ঠান্ডা হতে হতে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুটাকে মিনিট 3 সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে নেওয়া পোস্ত। এখানে পুরো পোস্তটা আমি দিচ্ছি না, 1 চা চামচ মতো পোস্ত রেখে বাকি পোস্তটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এবারে পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। দেখুন পোস্তটাকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবারে পোস্তর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবারে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। পোস্তর পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার আলুটাও কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা উচ্ছে। উচ্ছেটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর উচ্ছে আর আলুর সাথে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে মিনিট 2 আলুর সাথে ভেজে নেব। মিনিট 2 উচ্ছেটা আলুর সাথে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2-3 ঢাকা দিয়ে উচ্ছে আর আলুটাকে নরম হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন উচ্ছেটা কিন্তু বেশ অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল। পোস্তর পেস্টটা দেবার পর এবার উচ্ছে আর আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3 কষিয়ে নেব। মিনিট 3 কষানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে উচ্ছে আর আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে উচ্ছে চচ্চড়িটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে উচ্ছে আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। উচ্ছে আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে 1 চা চামচ ভাজা পোস্ত সরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা পোস্ত। পোস্তটা দেবার পর এবার উচ্ছে চচ্চড়ির সাথে মিশিয়ে নেব। পোস্তটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে এখানে দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার পর এবার উচ্ছের চচ্চড়ির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব।
সর্ষের তেলটা যখন মেশানো হয়ে যাবে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।